ভোটের কাজে রুটের বাস, বাড়ি ফিরতে হিমশিম অবস্থা পরিযায়ী শ্রমিকদের। বাসের ভাড়া কয়েক গুণ বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। বাস পরিষেবায় ভোটের প্রভাব। এক ধাক্কায় কমে গেছে বাসের সংখ্যা। রীতিমতো বাসে ওঠার হুড়োহুড়ি যাত্রীদের। 100 টাকার ভাড়ার টিকিট 500 টাকায় ব্ল্যাকে বিক্রি করার অভিযোগ যাত্রীদের। সমস্যায় পড়েছেন যাত্রীরা। রাত পোহালেই বিধানসভা ভোটে প্রথম দফা নির্বাচন। আগামীকাল 16 জেলার 152টি আসনে ভোট। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে প্রস্তুতি এখন তুঙ্গে। এবার ভোটের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বিশেষ করে গণপরিবহন ব্যবস্থায় চাপ ক্রমশ বাড়ায় উদ্বেগ বাড়ছে যাত্রীদের মধ্যে। এক ভিন্ন ছবি দেখা গেল হাওড়ায়, যেখানে বাসে উঠে বাড়ি ফেরার জন্য কিংবা গন্তব্যে পৌঁছানোর জন্য রীতিমতন হুড়োহুড়ি পড়ে গিয়েছে যাত্রীদের। যেহেতু রাত পোহালে নির্বাচন, তাই জানা যাচ্ছে ভোট গ্রহণের আগে শহরের রাস্তায় প্রায় 50%রও বেশি বাস কমে গিয়েছে। কারণ ভোটের জন্য বা নির্বাচনের জন্য বেশিরভাগ বাস নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, ভোট দেওয়ার জন্য বাড়ি যাচ্ছে। ভোট দেওয়া যায়, এই জন্য এত ভিড়। হ্যাঁ, এই জন্য গেছে। ছাদেও তো প্যাসেঞ্জার নিয়েছেন। হ্যাঁ, গাড়ি কোনো গাড়ি নেই। ঘাটাল রুটে আমি একাই আছি। ঘাটাল রুটে এখন বর্তমান আমি একটা বাস আছি। একটা আর ছাদে উঠেছে বাস? ছাদে এখনো উঠেনি, উঠবে। ছাদেও উঠবে। আচ্ছা, টিকিটের দাম কি আপনারা একটু বেশি নিচ্ছেন? যা 100 ভাড়া 100ই নিচ্ছি। তবে এমন বহু মানুষ আছেন যারা কাজ থেকে বাড়ি ফিরছেন কিংবা গন্তব্যে পৌঁছাতে চাইছেন। আবার অনেক পরিযায়ী শ্রমিক ভোট দেবেন বলে বাড়ি ফিরছেন, কিন্তু সেখানেই যেন দেখা দিয়েছে চরম সমস্যা। বাসে তো কন্ডিশন খুব খারাপ, বাস পাওয়া যাচ্ছে না, ট্রেনও আছে ভিড়। গরমে কষ্ট হবেই। দিদি জল দিবে বলছে, দাঁড়াও না। টিকিট কি বেশি দামে কিনতে হলো? টিকিট এখনও টিকিট কাটে। হ্যাঁ, টিকিট তো বেশি দামে নিতেই হবে। বাস সংখ্যা কম থাকার কারণে বাসের টিকিটের মূল্য দ্বিগুণ হয়ে গিয়েছে। এমনকি যাত্রীরা বাসও পাচ্ছেন না। এ বিষয়ে এক যাত্রী জানান, আমি কাজ থেকে বাড়ি ফিরছি, ভোট দেওয়ার জন্য বাড়ি যাব, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন বাস পেলাম তখন জানতে পারি 150 ও 200 টাকার টিকিট বিক্রি হচ্ছে 500 ও 600 টাকায়। যা শুনে আমরা রীতিমতো অবাক হয়ে গিয়েছি। একেতে বাসের সংখ্যা কম, তার উপর দ্বিগুণের বেশি ভাড়া। আমরা খুবই সমস্যায় পড়েছি। সব ইলেকশনে নিয়ে নিয়েছে, এর মানুষ তো কাতরে মানুষ, কি করবেন বলুন? আমরা স্যার গাড়ির স্টাফ, এটা কাকে না করবেন, কাকে বলবেন? এটা ছাদে উঠছে দেখছি। কি করবেন? মানুষকে তো পৌঁছে দেবে ভোটের জন্য। কাল তো ভোট আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। ছাদে করে নিয়ে যাচ্ছে। ছাদে বলতে পাবলিক শুনছে কি? মানুষকে তো পৌঁছে দেবে, ট্রেনও নাই। তাহলে আপনি বলুন কি করবো? ভাড়া কি একটু বেশি? না, ভাড়া বেশি নাই, যা ভাড়া তাই ভাড়াই নেওয়া হচ্ছে, কিন্তু জনসংখ্যা তো বেশি হয়ে গেছে। আপনি বলুন না, এই লেডিস মানুষগুলো কত ঘুরছে, কি করে যাবে? এ বিষয়ে অপর এক যাত্রী জানান, ভোট দেব বলে বাড়ি ফিরছি, কিন্তু বাস স্ট্যান্ডে এসে জানতে পারি বাসের সংখ্যা অনেক কম। তার উপর আবার বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছে। কোথাও ব্ল্যাকে বাসের টিকিট বিক্রি হচ্ছে। এতে আমাদের সাধারণ মানুষকে খুব সমস্যায় পড়তে হচ্ছে। আমাদের ভাড়া প্রত্যেকবারে ভোটের সময় 100 টাকার ভাড়া 400-500 টাকাটা চাইছে। আমি যাব চণ্ডীপুর, নন্দীগ্রাম রোডে যাব। আচ্ছা, চণ্ডীপুর যাব, এখন 400 টাকা চাইছে দাঁড়িয়ে গেলে 400 টাকা। আচ্ছা, এখানে তো প্রচুর ভিড় তো দেখছি, কিন্তু আমাদের তো যেতেই হবে। কারণটা কি? কারণ ভোটের জন্য আমরা বাড়ি যাচ্ছি, ভোট দেওয়ার জন্য। কালকে ভোট বলে যাচ্ছে, কিন্তু প্রত্যেকবারে যদি এইভাবে ভাড়া বেশি নেয় তাহলে আমরা কি করে যাব ভোট দেবো সাধারণ মানুষ? সূত্রের খবর, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যাতায়াত, ভোট কর্মীদের বুথে পৌঁছে দেওয়া এবং অন্যান্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিপুল সংখ্যক বাস প্রয়োজন। সেই কারণেই ধাপে বেসরকারি বাসগুলোকে নিয়ে নেওয়া হয়েছে। ফলে শহর কলকাতা থেকে শুরু করে জেলার বহু রুটই যাত্রীদের বাস পেতে সমস্যায় পড়তে হচ্ছে। 500-600 টাকা ভাড়াই নেই এখন। আজকে কি? আজকে 500 টাকা 600 টাকা ভাড়া বলছে একদম, প্লাস আর বলছে সিট নেই, দাঁড়িয়ে গেলে আপনার 300-350 টাকা ভাড়া দিতে হবে। এমনি ভাড়া কত? এমনি ভাড়া 150 থেকে 200 টাকা। সেটা 500-600 টাকা। হ্যাঁ, এত প্লাস 600 টাকা দিয়ে এখন 150 টাকা প্লাসে 600 টাকা এখন নিচ্ছে এখন। হ্যাঁ, ভিড় তো। হ্যাঁ, ভিড় এখন। কারণটা কি? কারণটা ওই যে ভোট পড়েছে, ভোটের সময় লোক যেতে পারবে না বলে তার জন্য কমিশন নিতে হবে। পাবলিকের কাছে কীভাবে ছিনতাই করা যায় সেইভাবে। বাস মালিক সংগঠনগুলির বক্তব্য, নির্বাচনের জন্য প্রশাসনের তরফে বাস চাওয়া হয়েছে। বঙ্গে এবার বিধানসভা নির্বাচন 2 দফায়।
এক দফার কাজ শেষ হতেই আবার অন্য দফার দায়িত্বে নামতে হবে বাসগুলোকে। এমনকি ভোট গণনা পর্যন্ত বাসগুলি ব্যস্ত থাকবে নির্বাচনী কাজে। এর ফলে গণনা পর্যন্ত টানা কয়েক সপ্তাহ ধরে পরিবহন পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে না বলেই মনে করা হচ্ছে, আর যার কারণে সমস্যায় পড়তে হবে যাত্রীদের। টিকিট কিছু করার নাই, আমাদেরকে এক্সট্রা গাড়ি ছাড়তে হচ্ছে, খালি গাড়ি নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, এখান থেকে কত নিচ্ছে টিকিট? হ্যাঁ, এখান থেকে কত টাকা? এখান থেকে দীঘা ভাড়া 100 টাকা নেওয়া হচ্ছে, 500 টাকা নেওয়া হচ্ছে। 500 টাকা নিচ্ছে? হ্যাঁ। এমনি ভাড়া কত? হ্যাঁ, এমনি ভাড়া তো এমনি নর্মালি ভাড়া 410 টাকা। 400 টাকা, 200 টাকা। 410 টাকা, এটা এসি বাস। আচ্ছা, এটা এখন 500 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, মানে কেটে কি ভোটের জন্য? না ভোটের জন্য, ভিড়ের জন্য না, আসার সময় কোনো প্যাসেঞ্জার হচ্ছে না, খালি গাড়ি নিয়ে আমাদের আসতে হচ্ছে। আজকে যেরকম আমি নিয়ে এসেছি 800 টাকা নিয়ে এসেছি, দীঘা থেকে কলকাতা এসেছি 800 টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস RM এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগা, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।